की दुर्गा पूजा की तैयारियां पश्चिम बंगाल में जोर शोर से शुरू हो गई हैं। इसी कड़ी में उल्टाडांगा विधान संघ पूजा मंडप ने 21 जून की शुभ अवसर पर खूंटी पूजा कर मां के आगमन की तैयारियां शुरू कर दी है। आपको बता दें कि इस बार इस क्लब ने अपना 56 वर्ष पूरा कर लिया है और पिछली बार की तरह इस बार भी आर्टिस्ट मलय एवं समय द्वारा ही पूजा मंडप को सजाया जाएगा। हालांकि पिछले साल इस पूजा को कार्निवल में चांस मिला था, तो यह देखना काफी दिलचस्प होगा कि इस बार दर्शकों की अपेक्षा से बढ़कर क्या कुछ सामने आता है पूजा मंडप के थीम के तौर पर। हालांकि यह अभी गोपनीय है, लेकिन खूंटी पूजा के दौरान आर्टिस्ट के साथ साथ कमेटी के सदस्य ने क्या कुछ कहा है, चलिए एक बार सुन लेते हैं। এই মুহূর্তে তো থিম কি করছি সেটা তো প্রকাশ করা সম্ভব নয়। তার কারণ হলো একটা মানে বিশাল কিছু একটা কর্মযজ্ঞ হতে চলেছে উল্টোডাঙ্গা বিধান সংঘে এবছর। গত বছরও বলেছিলাম যে এবছরে যে দুর্গাপুজোটা করছি সেই দুর্গাপুজো মানুষের মনে থাকবে। ভাতের দুর্গাপুজো ছিল, তা এক মুঠো চাল। তা এই বছর 2024 শারদ উৎসব নিয়ে বলি, উল্টোডাঙ্গা বিধান সংঘে এমন একটা পুজো হবে যেটা প্রত্যেকটা মানুষের রন্ধে রন্ধে প্রত্যেকটা মানুষের পরিবারের সাথে যুক্ত, এমন একটা কিছু সাবজেক্ট নিয়ে কাজ হচ্ছে। এই মুহূর্তে ডিসক্লোজ করছি না, এটার জন্য দর্শককে একটু অপেক্ষা থাকতে হবে। তবে মানে প্রত্যেকে আসতে হবে, এটা একদম 100% আমি আজকে। পুজো এখনও 100 দিন বাকি। এই 100 দিনের কাউন্টডাউন তো শুরু করে দেবে পশ্চিমবঙ্গের বাসী বা কলকাতাবাসী। তো 100 দিন শেষ হতে হতে যখন একদিন আসবে, মানে ওই পুজোর যে শুভ মুহূর্তটা শুরু হবে, তখনই বোঝা যাবে কার্নিভালে যাবে কি যাবে না। কারণ এটা তো একটা বিশেষ কোনো কম্পিটিশনের সাথে যুক্ত। তা এবং আমরা প্রত্যেকেই পুজো করি কোনো একটা প্রাইজ জেতার জন্য। তা প্রাইজ পেলে অবশ্যই আমরা যাব। আশা রাখছি নিশ্চয়ই এবছর রেড রোড কার্নিভালেতেও উল্টোডাঙ্গা বিধান সংঘের প্রতিমা মানুষ দেখতে পাবে। দেখুন, আমরা তো চেষ্টাই করছিলাম যে কলকাতা দুর্গাপুজোটাকে যাতে বিশ্ব দরবারে প্রমোট করি, এবং শুধু আমরা নয়, আমাদের কলকাতাতে যত থিম আর্টিস্ট আছে এবং আর্টের সাথে যারা যুক্ত প্রত্যেকেই এটার জন্য অনেক দিন ধরে লড়াই করছিল, এবং আমাদের প্রত্যেকের লড়াইতেই কিন্তু এই জিনিসটা হয়েছে, মানে এই সাকসেসটা হয়েছে, এবং আমরা আজকে অ্যাচিভ করেছি সেটা। এবং সেটাকে মানে সেটা একটা এই অ্যাচিভ করার পর অনেক দায়িত্ব বেড়ে গেছে, এবং এই যে তকমাটা পেয়েছি এর মানে রেশ বা এর রূপ আরও ভালো করতে হচ্ছে, আরও মানে সুন্দর, যাতে বিশ্ববাসী আরও এটা দেখার জন্য মানে মানে আগ্রহী হয়ে থাকে। তবেই আমাদের এই তকমা বা এই স্বীকৃতি পাওয়াটা তবেই সার্থক হবে। প্রথম কথা হচ্ছে আজকে আমাদের 56তম বর্ষের খুঁটি পুজো হচ্ছে। চমক তো অবশ্যই থাকবে, কিন্তু এই মুহূর্তে সেটা আমরা পাবলিকলি ফোরকাস্ট করতে পারছি না। 100% আশাবাদী এবছর আমরা যে পুজোর উপহার দিতে যাচ্ছি দর্শক সাধারণের জন্য, আশা করব কিছু একটা ভালো ফল আমরা আশা করব। শুধু বছর আমাদের এমন একটা থিম হতে যাচ্ছে যেটা সত্যি কথা বলতে গেলে মানে ইতিহাসের সঙ্গে যুক্ত। অতীতের একটা ইতিহাসকে আমরা তুলে ধরার চেষ্টা করছি, যেটা এই মুহূর্তে আমরা ব্যক্ত করতে পারছি না, কিন্তু দর্শক সাধারণের সঙ্গে যখন জিনিসটা পুরো উপস্থাপিত হবে তখন খুব ভালোই হবে। উল্টোডাঙ্গা বিধান সংঘ যারা প্রত্যেকবারে দর্শনার্থী, তাদেরকে কি বার্তা দেবেন? তাদের কাছে একটাই কথা বলবো, যে বছর যেভাবে প্রত্যেক বছর তারা আমাদের পুজোয় আসে, ভিড় করে, পুজোটাকে উপভোগ করে, সমর্থন করে, সেই একই প্রার্থনা করবো তারা এইভাবেই যেন প্রার্থনা করে যাতে আমাদের পুজোটা আরও ভালো হোক, আগামী দিন আরও এগিয়ে যাক সামনের পথে। আর বিশেষ করে একটা প্রার্থনা করবো ভগবানের কাছে যেন এবছর বৃষ্টির অন্তত পুজোর সময় না হয়। চমক তো প্রত্যেকবারই থাকে। এবার উল্টোডাঙ্গা বিধান সংঘে যেটা কাজটা করছে সেটা একটা রিসার্চ বেস কাজ আছে। এবারে উল্টোডাঙ্গা নামের সাথে একটা মানে কাজের মধ্যে একটা কাজের সাথে একটা সামঞ্জস্য থাকবে, এবং একটা রিসার্চ বেস কাজ এটা মানে মানুষকে তাক লাগাবে, এবং এটা দেখার জন্য কলকাতার সব মানুষকেই আসতে হবে উল্টোডাঙ্গা বিধান সংঘে। এইবারের থিম এখনো ডিসক্লোজ করা যাচ্ছে না, তাও সাধারণ মানুষের জন্য একটা যদি কিছু বার্তা দেন যাতে মানুষের একটু কিউরিসিটি বাড়ে। এখান থেকে অনেক কিছু শেখার আছে। উল্টোডাঙ্গায় এবারে গত বছর যেমন একটু আগে একটা এক মুঠো চাল নয়, এটা 2 মুঠো চাল ছিল। তো এবছর যেটা থাকছে সেটা হচ্ছে একটা মানুষকে শিক্ষা দেবে, একটা যেহেতু প্রথমে বললাম রিসার্চ বেস কাজ হচ্ছে, তো মানুষের এখান থেকে জানার বিষয় অনেক কিছু থাকবে, হারিয়ে যাওয়া কিছু জিনিস মানুষ অবশ্যই আমাদের সব প্যান্ডেল ইকো ফ্রেন্ডলি হয়। আমি প্রতাপ দেবনাথ বলছি, বিধান সংঘের সাথে জড়িয়ে আছি। আজকের খুঁটি পুজো এই বার্তাটাই দেওয়া সবার কাছে এবং অঞ্চলের মানুষের কাছে, যে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপূজার সূচনা আমরা করছি। অঞ্চলের মানুষ সবাই আমাদের বিধান সংঘের সাথে জড়িত আছে। আপনারা দেখছেন বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সমস্ত বিধান সংঘের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত হয়েছে। তাই খুঁটি পুজোটা সুন্দরভাবে হওয়ার পরে আমরা ধীরে ধীরে
কর্মযজ্ঞ আমাদের আজকের দিন থেকে শুরু হলো এবং আমাদের সমস্ত বন্ধু বান্ধব কর্মী সদস্য সবাই এই খুঁটি পুজোর থেকে অ্যাক্টিভ হয়ে গেল। দুর্গা পুজোটা যেন বড় করে হয়, ভালো করে হয়, এটাই আমাদের এখন কামনা, যাতে সবাই আমরা থাকতে পারি এই পুজোর সাথে। আজ আমাদের 56তম বর্ষ। আমাদের খুঁটি পুজোর মাধ্যমে আমরা পুজোর উদ্বোধন করতে চলেছি। বিগত বছরগুলোতে আমাদের বিধানসংঘ ক্লাব যে পুজো আমরা মানুষকে উপহার দিয়েছি, প্রচুর মানুষের সে পুজো দেখে ভালো লেগেছে এবং আনন্দ পেয়েছে। আমাদের এবছরের শিল্পী হচ্ছে মলয় শুভময়। এবছরও আমরা চেষ্টা করব মানুষের কাছে একটা সুন্দর পুজো উপহার দিতে, যাতে মানুষ সেই পুজোটা দেখে তারা মনে আনন্দ পায়। গত বছর যে পুজো আমরা গত বছর বলুন, তার আগের বছর বলুন, যে পুজো আমরা উপহার দিয়েছি মানুষের কাছে, সে পুজো অনেকেরই ভালো লেগেছে, কিন্তু কিছু কিছু মানুষের ভালো লাগেনি। আমরা চেষ্টা করব সেই মানুষগুলোর যেন এবছর ভালো লাগে। আমরা সেইভাবে এগোচ্ছি, আশা করব সেই মানুষগুলোকে এবারও আমরা একটা ভালো পুজো উপহার দেবো এবং তাদের ভালো লাগবে। শুভারম্ভ করলাম সকল পল্লীবাসীর কাছে আমাদের আবেদন, যদি পুজোটা খুব ভালোভাবে হয় আর খুঁটি পুজোটা খুব ভালোভাবে সংগঠিত হচ্ছে, আর বাকি তো আমাদের সভাপতি সব বলেই দিল, এইটুকুই আমার ব্যাস। আজকে আমরা কলকাতার পুজোকে বার্তা দিয়ে রাখলাম যে আগামী এবছর বিধানসংঘ একটা বিশাল জায়গায় আসবে, এটুকু বলতে পারি, কিন্তু বাকিটা সিক্রেট থাক।